এই সিনেমার শুরুতে আমরা একটি সুন্দরী মেয়েকে দেখব যে তার বাবার সাথে একটি বিজনেস ট্রিপে যায়। মেয়েটির বাবা নিজের স্বার্থের জন্য তার মেয়েকে এই ট্রিপে ব্যবহার করে। তারা এখানে এক বৃদ্ধ ব্যক্তির সাথে ব্যবসা করতে এসেছিল। মেয়েটির বাবা তার মেয়েকে নিজের বিজনেস পার্টনারের সাথে পাঠায়। এরপর তাদের দুজনের মধ্যে কি হয় সেটা আমরা এই ভিডিওতে আগে দেখব। তো চলুন সিনেমাটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা লিয়াকে দেখি। সে তার বাবার সাথে একটি বিজনেস ট্রিপে যায়। লিয়া একজন সুন্দরী মেয়ে যার বয়স প্রায় 20 বছর হবে। তার বাবা একটি মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও। আজ তারা খুব বড় একটি ডিল পেতে যাচ্ছে। লিয়া তার বাবার কাছে এসে জিজ্ঞেস করে, আপনি কি করছেন? বাবা বলেন, আমি এই ডিলটি পাওয়ার জন্য স্পিচ তৈরি করছি। লিয়া বলে, আমি কি আপনার সাথে যেতে পারি? আমি মিটিংয়ে কোনো ঝামেলা করব না এবং খুব শান্ত হয়ে বসে থাকব। লিয়ার বাবা প্রথমে রাজি না হলেও পরে মেনে নেন। তারা মিটিংয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। লিয়ার বাবা জিজ্ঞেস করেন, আমার কি টাই পরা উচিত? লিয়া বলে, আপনার টাই পরার কোনো দরকার নেই। এরপর তার বাবা মিটিং অ্যাটেন্ড করার জন্য বেরিয়ে যান। লিয়ার এখানে বিশেষ কোনো কাজ ছিল না, তাই সে তার বাবার কিছু কাপড় গুছিয়ে রাখে। এরপর সে শাওয়ার নেয়। এখন সে তৈরি হয়ে হোটেলে ঘুরতে থাকে। লিয়ার বাবা তাকে রুম থেকে বের হতে নিষেধ করেছিলেন, কিন্তু লিয়াকে জলের বোতল কিনতে হতো, তাই তাকে বাইরে আসতে হয়। লিয়া যখন লিফটে করে উপরে যাচ্ছিল তখন সেই লিফটে একজন সুদর্শন ব্যক্তি ছিল যার বয়স লিয়ার চেয়ে অনেক বেশি। সে লিফটে ফ্লোর বাটন চাপার জন্য হাত বাড়িয়ে লিয়াকে স্পর্শ করে। আসলে ওই ব্যক্তিটি এটি ইচ্ছা করেই করেছিল, কিন্তু লিয়া কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে শান্তভাবে চুইংগাম খাচ্ছিল। লিয়ার এই আচরণ ওই ব্যক্তির খুব ভালো লাগে। সে লিয়ার দিকে তাকিয়ে থাকে এবং তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পড়ে। ওই ব্যক্তির ফ্লোর আসার পর সে বেরিয়ে যাওয়ার সময় আবার লিয়ার দিকে ফিরে তাকায়। এখন লিয়া নিজের রুমে ফিরে এসেছে। সে দেখে তার বাবা আগেই চলে এসেছেন। বাবা জিজ্ঞেস করেন, তুমি কোথায় গিয়েছিলে? লিয়া বলে, আমি জলের বোতল কিনতে গিয়েছিলাম। বাবা বলেন, অন্তত আমাকে বলে যেতে পারতে, আমি তো তোমাকে রুম থেকে বের হতে নিষেধ করেছিলাম। লিয়া নিজের ভুল স্বীকার করে এবং বাবার কাছে ক্ষমা চায়। লিয়ার বাবার রাগ শান্ত হয় এবং তিনি মেয়েকে জড়িয়ে ধরেন। তিনি বলেন, আমি তোমাকে নিয়ে খুব দুশ্চিন্তা করি। আমি তোমাকে সবসময় এই কারণে বলি কারণ তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। লিয়ার বাবা জানান যে হোটেলের ম্যানেজমেন্ট একটি বিজনেস পার্টি রেখেছে, তাই লিয়াকে দ্রুত পোশাক বদলে নিতে বলেন। ড্রেস চেঞ্জ করার সময় লিয়া জিজ্ঞেস করে, আজকের মিটিং কেমন হলো? আমরা কি ডিলটা পাবো? লিয়ার বাবা মিটিং সম্পর্কে কোনো উত্তর না দিয়ে লিয়ার পোশাকে প্রশংসা করে বলেন, তোমাকে খুব সুন্দর লাগছে। এরপর তিনি বলেন, চলো আমরা মিটিংয়ে যাই, এবার আমরা ডিল নিয়েই ফিরব। এখন তারা ডিনার পার্টিতে পৌঁছে গেছেন। লিয়ার বাবা ক্রিস্টিন নামের এক ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিয়ে বলেন, এটি আমার মেয়ে। কিন্তু লিয়া ক্রিস্টিনের সাথে আগেই দেখা করেছে, কারণ লিফটের সেই ব্যক্তিটিই ছিল ক্রিস্টিন। লিয়ার বাবা ক্রিস্টিনের সাথে কথা বলার জন্য তাকে অন্যদিকে নিয়ে যান। যাওয়ার সময় লিয়া তার বাবাকে বলে, এবার যেন ডিলটা অবশ্যই পাওয়া যায়। তারা চলে যাওয়ার পর লিয়া পার্টির অন্যান্যদের সাথে মেলামেশা শুরু করে। লিয়া লক্ষ্য করে ক্রিস্টিন এবং তার বাবার মধ্যে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি হচ্ছে। এরপর লিয়া তার বাবার কাছে আসে, কারণ তাকে দেখে খুব হতাশ মনে হচ্ছিল। লিয়া জিজ্ঞেস করে, আমি কি কোনো সাহায্য করতে পারি? তখন লিয়ার বাবা রেগে গিয়ে বলেন, তুমি কি আমাকে ওই ডিলটা পাইয়ে দিতে পারবে? যদি পারো তবে পাইয়ে দাও। লিয়ার বাবা তাকে বকা দিয়ে এই কথাগুলো বলেন, কারণ লিয়ার বারবার প্রশ্নে তিনি বিরক্ত হয়ে গিয়েছিলেন। বাবার এমন ব্যবহারে লিয়া সবার সামনে কাঁদতে শুরু করে। সে কাঁদতে কাঁদতে হোটেলের ছাদে চলে যায়। সেখানে ক্রিস্টিন আগে থেকেই ছিল। ক্রিস্টিন জিজ্ঞাসা করে, তোমার কি পার্টি ভালো লেগেছে? লিয়া চোখের জল মুছে বলে, তেমন একটা না। এরপর ক্রিস্টিন সিগারেট খেতে খেতে তার সামনে আসে এবং নিজের গলার মাফলারটি খুলে লিয়ার গলায় জড়িয়ে দেয় এবং বলে, খুব ঠান্ডা পড়ছে। লিয়া এতে কিছু বলে না। ক্রিস্টিন জিজ্ঞাসা করে, তুমি কোথায় থাকো? লিয়া বলে, বাবার ব্যবসার কারণে আমাকে অনেক জায়গায় ঘুরতে হয়, তবে শুরুতে আমরা সুইজারল্যান্ডে থাকতাম। এছাড়া নিউজিল্যান্ডেও অনেক সময় কাটিয়েছি। ক্রিস্টিন জিজ্ঞাসা করে, তুমি সবসময় ট্রাভেল করো, তোমার কি একা লাগে না? লিয়া বলে, ভ্রমণের কারণে আমি নতুন নতুন মানুষের সাথে মিশতে পারি, তাই আমার একা লাগে না। ক্রিস্টিনের কাছে লিয়ার কথাগুলো ভালো লাগে। আসলে ক্রিস্টিনই ছিল সেই ব্যক্তি যে লিয়ার বাবাকে ডিলটা দিতে পারত, কারণ সে ছিল অন্য কোম্পানির পারচেজিং ম্যানেজার। এরপর লিয়া মাফলারটি ফেরত দিয়ে বলে, বাবা আমাকে খুঁজছেন, আমাকে এখন যেতে হবে। কিছুক্ষণ পর মিটিংয়ে দেখা যায় লিয়াও সেখানে আছে। লিয়ার বাবা ক্রিস্টিনকে বলেন, তোমার এই কন্ট্রাক্ট আমাকে দেওয়া উচিত, কারণ আমি খুব কম দামে ভালো মানের কার্পেট দেব। তখন ক্রিস্টিন বলে, তোমাকে দাম আরও কমাতে হবে, তবেই আমি এই ডিল দেব। লিয়ার বাবা তার প্রোডাক্ট সম্পর্কে বুঝাচ্ছিলেন, কিন্তু ক্রিস্টিনের নজর ছিল লিয়ার দিকে। লিয়া তার হ্যান্ডব্যাগ নিয়ে খেলছিল এবং খুব নার্ভাস ছিল, কারণ ক্রিস্টিন তার পাশেই বসেছিল এবং তার উদ্দেশ্য ভালো মনে হচ্ছিল না।
এক পর্যায়ে ক্রিস্টিন লিয়াকে অসংলগ্নভাবে স্পর্শ করতে শুরু করে। লিয়া খুব অস্বস্তি বোধ করে এবং জলের গ্লাস নিয়ে ক্রিস্টিনের দিকে তাকায়। তখন লিয়ার বাবা লিয়াকে দেখে মৃদু হাসেন। লিয়া পুরো বিষয়টা বুঝতে পারছিল না। মিটিং শেষ হওয়ার পর লিয়া তার বাবার সাথে হোটেলের বাইরে যায়। সে বলে, ক্রিস্টিন লোকটা একটু অদ্ভুত, আপনার কি মনে হয় না? বাবা বলেন, অদ্ভুত কেন? ব্যবসার ক্ষেত্রে মানুষ এমনই ফ্র্যাঙ্ক হয়। লিয়া তার রুমে যেতে চায়, কিন্তু তার বাবা তাকে জোর করে পার্টিতে নিয়ে যান। ডিনারের পর সবাই ড্রিঙ্ক করছিল এবং আনন্দ করছিল। সেখানেই ক্রিস্টিন লিয়াকে নাচের জন্য ইনভাইট করে। এখন তারা একসাথে নাচছিল। প্রথমে লিয়ার অস্বস্তি হলেও ধীরে ধীরে সে ক্রিস্টিনের সাথে কমফোর্টেবল হয়ে যায়। সে তার বাবার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু তার বাবা অন্য এক মহিলার সাথে ব্যস্ত ছিলেন। ধীরে ধীরে ক্রিস্টিন লিয়াকে পার্টির অন্য দিকে নিয়ে যায়। লিয়া বারবার তার বাবার দিকে তাকাচ্ছিল এবং ভাবছিল কেন তার বাবা তাকে বাধা দিচ্ছেন না। নাচতে নাচতে তারা খুব কাছে চলে আসে এবং লিয়াও ক্রিস্টিনের প্রতি আকৃষ্ট হতে শুরু করে। লিয়া দেখে তার বাবা নিজের মতো করে আনন্দ করছেন এবং লিয়ার দিকে কোনো খেয়ালই দিচ্ছেন না। লিয়া প্রথমবার তার বাবার এমন রূপ দেখছিল। এক পর্যায়ে ক্রিস্টিন লিয়াকে কিস করতে শুরু করে। লিয়া তার বাবার দিকে তাকালে বাবা তাকে দেখেও না দেখার ভান করে সেখান থেকে চলে যান। এটা দেখে মনে হচ্ছিল তার বাবা জানতেন এবং চেয়েছিলেন যে লিয়া যেন ক্রিস্টিনের কাছাকাছি যায়। ক্রিস্টিন লিয়াকে বলে কোথাও বাইরে যাওয়ার জন্য এবং লিয়া রাজি হয়ে যায়। ক্রিস্টিন তাকে নিজের রুমে নিয়ে যায়, সেখানে তাকে ড্রিঙ্ক দেয় এবং তারা একে অপরের খুব কাছে চলে আসে এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এরপর ক্রিস্টিন সেখান থেকে চলে যায় এবং লিয়া একা বসে থাকে। লিয়া বুঝতে পারছিল না ক্রিস্টিন কেন হঠাৎ চলে গেল। এরপর সে পার্টি হলে গিয়ে তার বাবাকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সে দেখে তার বাবা এবং ক্রিস্টিন কথা বলছেন এবং দুজনেই খুব খুশি। তারা কিছুক্ষণ আগে ডিল নিয়ে তর্ক করছিলেন, কিন্তু এখন তারা উদযাপন করছেন। লিয়া বুঝতে পারে যে তার বাবা কন্ট্রাক্টটি পেয়ে গেছেন। সে ভাবতেও পারেনি যে ক্রিস্টিন তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের বিনিময়ে এই ডিলটি চূড়ান্ত করেছে। লিয়া তাদের উদযাপনে যোগ দেয় এবং ক্রিস্টিনের দিকে তাকায়, কিন্তু ক্রিস্টিন তার থেকে নজর সরিয়ে নিচ্ছিল। লিয়ার বাবা খুব খুশি ছিলেন। তাকে খুশি দেখে লিয়া বলে, গ্রেট ওয়ার্ক ড্যাড। লিয়ার এই কথা তার বাবার কাছে অদ্ভুত মনে হয়। এরপর সে তার বাবার হাত ঝটকে ফেলে সবার সামনে ক্রিস্টিনকে কিস করে। তার বাবা তাকে ক্রিস্টিনের থেকে আলাদা করেন। এরপর লিয়া সেখান থেকে বেরিয়ে যায়। লিয়া বাইরে গিয়ে ট্যাক্সি ডাকে। তার বাবা পেছনে পেছনে দৌড়ে আসেন এবং নিজের কোটটি মেয়েকে পরিয়ে দেন। কিন্তু লিয়া বুঝে গিয়েছিল যে তার বাবা তাকে ব্যবহার করেছেন এবং ইচ্ছা করেই তাকে স্বাধীনতা দিয়েছিলেন যাতে সে ক্রিস্টিনের কাছে যেতে পারে। লিয়ার বাবা তাকে জড়িয়ে ধরতে চান, কিন্তু লিয়া দূরে সরে যায়, কারণ সে মনে মনে ঠিক করে নিয়েছে যে তার বাবার সাথে সম্পর্ক শেষ। বাবা বলেন, তুমি ছাড়া আমার কেউ নেই। লিয়া কেঁদে ফেলে এবং ট্যাক্সিতে করে চলে যায়। লিয়ার ভাঙা হৃদয়ের সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়। এই তিনজনের মধ্যে কার দোষ ছিল? লিয়ার বাবার, যিনি ব্যবসার জন্য মেয়েকে ব্যবহার করেছিলেন? লিয়ার, যে ক্রিস্টিনকে ভালোবেসে ফেলেছিল? নাকি ক্রিস্টিনের, যে শুধু নিজের লালসা পূরণ করতে চেয়েছিল? কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।